এই প্রাণীটা প্রথমত যেভাবে খোঁজ পাওয়া গেছে সেটা হলো যে আমি এটা আমার খালুর বাড়িতে আসার পরে এক দরকারে আসছি আমার বাচ্চারা নিয়ে। তা আমরা আইসা গল্প করতেছি, এই অবস্থা আমার খালা ওই যে গড় প্রাণীটা পাওয়া গেছে ওই গড় খালা একটু কাজ করার জন্য গেছে। কাজ করার জন্য যাওয়ার পরে ওই খালা কাজ করতেছে, এক পর্যায়ে আমার ছেলে আর কি ওই প্রাণীটার যে জায়গায় ছিল ওই জায়গাটার কাছাকাছি গেলে প্রাণীটা একটু খ্যাত করে শব্দ করে, মানে একটু বিকট আকার ভয়ঙ্কর আকারে একটু শব্দ করার পরে তা আমার ছেলেটা উকি দিয়ে দেখে যে একটা কি জানি দেখা যাচ্ছে বড় বড় লাল লাল চোখ। তখন উনি আমার খালাকে বলে যে আপা দেখো এখানে একটা কি জানি এই খরগোশের মতন দেখা যাচ্ছে। তখন খালাও দেখে যে এটা একটা ভয়ঙ্কর প্রাণীর মতন। তখন খালা আমাকে বলে যে লুৎফর একটু দেখো তো এটা কি। তখন আমি দৌড়ে যাই, দৌড়ে যাওয়ার পরে দেখি যে এটা একটা আসলে ভয়ঙ্কর প্রাণী। তখন আমি মনে করছিলাম যে এটা শিয়াল, মানে বাঘা শিয়াল, যেটা আমাদের গ্রাম্য ভাষায় শিয়ালের মতো বাঘের মতো দেখা যায় কালার, তো এই বাঘা শিয়াল তদ্রূপ ওইরকম দেখতে দেখতে আমরা একে একে করে অনেকে জড়া হয়েছে। আমরা বললাম যে এটা ধরবো মারবো, তো অনেকে মারার উপক্রম। তো এক পর্যায়ে এটা ফাঁদ পাচ্ছে আমরা মারার জন্য, তো ফাঁদে আটকিছে সে। এক পর্যায়ে আটকার পরে মোটামুটি তারে বেশ আঘাত করা হয়। আঘাত করার পরে সে একবারে পড়ে যাওয়ার পরে আমি যখন দেখি যে এরকম বিরল প্রাণী তো আর আমাদের এলাকার ইতিপূর্বে দেখি নাই। না দেখার পরে আমি সবাইকে করি, নিষেধ করি এটা আর মারো না, আমরা এটা সবাই ধরে এটা আটকায় এবং এটা আটকে দেখি এটা কি প্রাণী। ইতিপূর্বে যেহেতু প্রাণী দেখি নাই, এই প্রাণীটা আমার চিনা দরকার বা আমাদের চিনা দরকার, আমাদের প্রজন্মের জানানোর দরকার যে এটা আমাদের আসলে কি ধরনের প্রাণীটা। তো ওইভাবে আমরা আটকাইছি, প্রাণীটা আটকাইয়া এই খাঁচা বন্দি করে রাখছি এবং আপনাদেরকে আর কি আমি জানালাম। এই আপনারা আসছেন আর কি, যা দেখতেছি আপনারা এসে করতেছেন, কথা বলতেছেন আমাদের সাথে, এই আর কি বিষয়টা। আর বিষয় এই প্রাণীটা ধরতে যায় দেখা গেছে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, আর অনেকে খুব আতঙ্কিত ছিল যে এই প্রাণী যদি কাম মারে, মানে সে খুবই ভয়ঙ্কর আচরণ করছে। আমার এক মামাতো ভাই, আমার মামা, যিনি বিশেষ করে এই প্রাণীটা ধরার জন্য খুবই করছে, মানে পরিশ্রম করছে এবং সে অনেক সাহসিকতা দেখাইছে। ওই আমার মামাতো ভাই যখন বাড়ি দিয়েছে, মামাতো ভাইয়ের ধরেই আসছে, মানে এমন কাম দেওয়ার জন্য উপক্রম হয়। ওই আমার ভাই পাশের বাড়ি এক জলিল ভাই আছে, উনি মানে এমন একটা শব্দ করছে যে লাফায় আমার উপর দিয়ে আমার ফালাই চলে গেছে। তারপরেও তারা যাইতে দেয়নি, আমার সবাই যাতে আঘাত প্রথমেই করা হয়েছিল, পরবর্তী তারা আঘাত করা হয় নাই, আটকে রাখা হয়েছে। এখন অনেকেই এলাকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষজন আসছে, উৎসুকভাবে আইসা এটা দেখতেছে এবং সবাই বলতেছে এটা আসলে ইতিপূর্বে দেখি নাই, এটা আসলে আমরা ছাইরেন না, এটা যদি কোথাও কেউ নিতে আসে সরকারিভাবে বা কোনো ওইরকম ধরনের উদ্যুক্ত হয়ে কেউ যদি আসে তাহলে আপনারা ওইটা দিয়ে দেন। এটা দেখার জন্য অনেকে আসতেছে, আসলে আসবে, এটা স্বাভাবিক। এলাকাতে একটা বিশাল একটা ওই আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এটা কি জানি একটা প্রাণী, কেউ বলে বাঘ ধরছে, কেউ বলে যে এটা হায়নার মতো ধরছে, মানে বিভিন্ন রকম আলোচনা। আসলে আমরা এই প্রাণীটা চিনি না এখন পর্যন্ত এটা কি প্রাণী, এই আর কি। যাই হোক, আপনারাও কি চিনেন কিনা জানি না, আপনারা হয়তো চিনলে একটু বলে দেন যে আমরা এটা কি প্রাণী ধরছি। তা আসলে আমাদের অজপাড়াগায় এরকম একটা প্রাণী, এখানে কোনো বন জঙ্গল নাই। আসলে এটা তো একটা আশ্চর্যের বিষয় যে এরকম প্রাণী এখানে আসলো কিভাবে। সর্বসাকুল্য কথা হয়েছে যে আমরা আসলে এই প্রাণীটারে কোনো করবো না, মারধর করবো না, আমরা খুব সুন্দরভাবে রাখবো এবং যদি কেউ নিতে চায় তাদেরকে আমরা ওভাবে মানে সরকারের লোকজনের মাধ্যমে উঠাই দেবো, যাতে এটা নিয়ে কোনো দুর্নীতি বা কোনো ধরনের উল্টাপাল্টা কথা না হয়, এই আর কি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা। এবং এখানে আরো আছে, অনেকে আছে যারা এটার সাথে সম্পৃক্ত আছে এবং খুব জোরালো ভাবে এটা ধরার জন্য বা আটকে রাখার জন্য, মানে যাতে না মরে এই চেষ্টা। বিশেষ করে আমার এক মামাতো ভাই শহীদ, উনি অনেক চেষ্টা করেছে, খাঁচাটা সারাদিনে সে এই করছে, মেরামত করছে এবং এখানে ঢুকাইছে অনেক জাল টাল কাইটিয়া, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা পুরো একটা জালও মানে প্রায় ৩-৪ হাজার টাকার একটা জাল কাইটিয়া আমরা এটা পরে এটা ভিতরে ঢুকাইছি। এরকম অনেক সাহসিকতা এবং ত্যাগ পরিশ্রমের পরে আমরা এটা আটকেছি আর কি। যাই হোক, এটা আমরা আটকানো উচিত কিনা জানি না, তারপরেও এটা যদি কেউ নিতে চায়, না হলে আমরা অবশ্যই ছেড়ে দেবো। যদি কেউ না নেয়, এরকম উদ্যোগ যদি না পাই বা সাহস সহযোগিতা না পাই, তাহলে আমরা এটা পরবর্তী উন্মুক্ত করে দেবো, আবার যেন অভয়ারণ্য চলে যায় বা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে মানুষ দেখতে পারে, এরকম এইটুকুই আর কি আমাদের কথা। না, প্রশাসন থেকে এখন আমাদেরকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো যোগাযোগের কোনো মাধ্যম বা আমাদের কাছে কোনো ফোন টোন আসে না। আমি এটা প্রথম আলোকে জানাই, পরবর্তীতে যে আপনারা আসলেন
এরপরে আরেকজন আমাকে দৈনিক সমকালে ফোন দিছিল, ওনারাও বলছে যে আমি কিছু পিক টিক দিয়ে দেন, কিছু ভিডিও দিছি আমি ওনাদেরকে। এভাবে আর কি আছে হ্যাঙ্গিং অবস্থা, এটা এখন কোনো কুল কিনারা আমাদের কাছে নাই। না না না, আমরা এই প্রাণী কেউ দেখছে গো তোমরা? এবং এই প্রাণীটা দেখতে বহু দূর থেকে, বহু মানে সকাল থেকে মানে আমরা ধরার পর থেকে নিচে হলে 1-2 হাজার মানুষ এই পর্যন্ত এই রাস্তাতে আসা যাওয়া করছে এবং দেখতেছি যে এটা খুব বিরল প্রাণী। একেবারে এমন হিংস্র করছে মানে কি বলবো, যে সবাই মানে ভয় ভীতিতে কাঁপছে এরকম হয়। আর এটা বিশাল শক্তি এটার, এটা তো আমি হাত দিয়ে ধরছি, পরবর্তী জাল দিয়ে হাত দিয়ে ধরা, হাত মাত উল্টে জায়গায় এমন বিশাল শক্তি। আর সবাই বলছে যে প্রথমে এটা হায়না হইতে পারে বা বাঘ হইতে পারে, বাঘের বাচ্চা টাচ্চা হইতে পারে বা এরকম কিছু হইতে পারে, কিন্তু আসলে আমরা কেউ চিনি না এটা। না সে তো মানে বাচ্চা, সে তো বল আমার বাচ্চার তো এই যে আব্বাস আমার সাথে আব্বাস এই যে আমার ছেলে, এটা কি বুঝবে? সে তো বলতেছে যে এটা খরগোশের বাচ্চা নাকি এরকম বলছে। সে প্রথম আর কি দেখছে এটা, জিনিসটা দেখার পরে আমার খালাকে মানে ওরা আপা যেটাকে ওরা আপাকে বলছে, বলার পরে আমরা আর কি এটা এই করছি। হ্যাঁ, আমরা সরকারি বা যদি ওইরকম যদি ওই যেরকম ইয়ে আছে সাফারি পার্কটা যদি এরকম কেউ থাকে, যদি তারা নিতে চায় আমরা স্বেচ্ছা তাদেরকে আলোচনা করে দিয়ে দিব, যাতে সরকারি ভাবে দিব, কিন্তু ওই ব্যক্তিগত ভাবে দিয়ে আমরা ফাঁসবো না, যেন পরে বলবো যে আমরা দুর্নীতি করে বিক্রি করে দিচ্ছি, এরকম কোনো ভাবে ফাঁদে আমরা পড়বো না। দিলে মানে আলোচনা করে প্রশাসনিক মামলা, যেমন ইউপি চেয়ারম্যান আছে, মেম্বার আছে, স্থানীয় প্রতিনিধি, তাদের সাথে আলোচনা করে এটা আমরা সমন্বয় করে আর কি দেওয়ার চেষ্টা করবো আর কি। আর কারণ বাংলাদেশে তো অনেক কিছু এরকম কুচক্রি মহল আছে যে যারা এরকম করে হয়তো নিয়ে লাস্ট ফিনিশিং হয়ে যায়, যে একটা উল্টাপাল্টা করে ফেলা। তো এরকম কিছু না, আমরা সরকারি ভাবে এটা যেভাবে সিস্টেম চলে, যে একটা ইউনিয়ন পরিষদ আছে, গ্রামের সদস্য আছে যারা, তাদের সাথে আলোচনা করে আমি ইউনিয়ন আমাদের গ্রামের যে মেম্বার ছিল, ইউনিয়ন সদস্য, তাদেরকে 2বার ফোন দিছি। সে কোনো মিটিং এ ছিল বলে সে 2বার ফোন ধরে নাই। আমি তার এক ভাইয়ের কাছে বললাম যে আমি তো 2বার ফোন দিলাম, সে ধরে না, আমরা একদম প্রাণী ধরছি। আমি এক সাংবাদিকদের ফোন দিলাম, সে বললো যে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এদেরকে জানান। তা আমি মেম্বার সাহেবের 2-3বার ফোন দিছি, সে রিসিভ করে না। সে আবার এখন একটু আগে শুনলাম সে কোনো এক জরুরি কোনো মিটিং আছে, সেটাও টিউনু সাহেবের মিটিং বা যে কোনো মিটিং আছে, ওই মিটিং পর্যায়ে সে আমার ফোন ধরে নাই। সে বলছে ঠিক আছে, আমি বলতেছি আপনার ফোন ধরবে। তা আমার ইচ্ছা আছে তারকে জানাবো এই বিষয়টা, জানায় পরবর্তীতে যদি কোনো ওইভাবে আইনীয় ভাবে তারা নিয়ে যদি কোনো একটা পর্যায়ে দেয়, সেটা আমাদের কোনো আপত্তি নাই কি। আমাদের এই ধরনের কোনো এটা বিক্রি করার বা এটা এই আমাদের আটকায় রাখা এটা আমরা এটা করার জন্য এই আর কি আমাদের।